যারা যারা আমাদের সাথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে ফ্যাসিবাদ বিরোধী সময় লড়াই করেছিল, সংগ্রাম করেছিল, তাদেরই কেউ কেউ এই চাঁদাবাজি, দুর্নীতি, নিয়োগ বাণিজ্য ইত্যাদির সাথে জড়িয়ে পড়েছে। দুঃখজনক হলো সত্য, নিজের দলকে চাঁদাবাজ মুক্ত না করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে অভিযোগ দেওয়ার মতো হাস্যকর একটি পরিস্থিতির অবতারণা তারা করেছে। আমরা তাদের পতন চাই না, আমরা তারা সংশোধন হবে, কিন্তু তারা সংশোধন না হয়ে একের পর এক তাদের চাঁদাবাজির বৈধতা দিয়ে যাচ্ছে। এই দলের বিরুদ্ধে অভিযোগ, এই দলের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ, তারা যদি দায়িত্বশীল হতেন তাহলে তারা দায়িত্ব নিয়ে যেটি করতেন যে তার দলে কেউ যদি চাঁদাবাজের সাথে যুক্ত থাকে তার বিচার করতেন, তাকে শোকজ করতেন, তাকে অব্যাহতি দিতেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেটি না করে ছাত্রদল এবং তাদের নেতাকর্মীরা তাদের এই চাঁদাবাজিকে ডিফেন্ড করতে ব্যস্ত হয়ে পড়েছে। একই সাথে আমরা আজকে দেখলাম সকালবেলা তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ঘেরাও করে তারা সেখানে একটি দাবি দাওয়া উত্থাপন করেছে। দাবি দাওয়া উত্থাপন করা অবশ্যই যৌক্তিক অধিকার প্রত্যেকটা শিক্ষার্থীর আছে, কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য, নিজের দলকে চাঁদাবাজ মুক্ত না করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে অভিযোগ দেওয়ার মতো হাস্যকর একটি পরিস্থিতির অবতারণা তারা করেছে। আমরা দেখতে পাচ্ছি গতকালকে থেকে, যখন থেকে এই অভিযোগটি উত্থাপিত হয়েছে, তারপর থেকে বেশ কিছু গুটি কয়েক এই চাঁদাবাজদের সুবিধা পেয়েছে। এই সুবিধাভোগীরা বিভিন্নভাবে এই চাঁদাবাজের বয়ানকে এস্টাবলিশ করার চেষ্টা করছে এবং আমরা দেখতে পাচ্ছি তাদেরকে সহযোগিতা করেছে বেশ কিছু মিডিয়া। গতকাল তারা 8-10 জন মিলে একটি মিছিল করেছে, রাজু ভাস্করের সামনে দাঁড়িয়েছে। আমরা দেখতে পেলাম কোন কোন মিডিয়া পোর্টাল, মিডিয়া হাউস থেকে শিরোনাম করা হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তাল, ডাকসুর বিরুদ্ধে শিক্ষার্থীদের ক্ষোভ, ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তাল। 7-8 জন চাঁদাবাজের সহযোগীদের বা সুবিধাভোগীদের বা 7-8 জন যে কোনো ব্যক্তিদের উপস্থিতিতে যদি বিশ্ববিদ্যালয় উত্তাল হয়, এই যদি সাংবাদিক ভাইদের সেন্স, তাহলে তো সাংবাদিকতা করার প্রয়োজনীয়তা নাই। আপনারা দলীয় আউটলেট খুলে বসুন এবং বিভিন্ন দলের মিডিয়া পার্সন হিসেবে, মুখপাত্র হিসেবে ব্যবহৃত হন, সাংবাদিক হিসেবে আপনাদের কাজ করার প্রয়োজনীয়তা নাই। আমরা বারবার বলছি, আমাদের স্বপ্ন, আমাদের আকাঙ্ক্ষা 24 পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় তো বটেই, বাংলাদেশের কোন স্থানে, কোন স্তরে কোন ধরনের চাঁদাবাজি, কোন ধরনের দুর্নীতি, কোন ধরনের টেন্ডারবাজির ঠিকানা ঢাকা বাংলাদেশে হবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা যারা আমাদের সাথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে ফ্যাসিবাদ বিরোধী সময় লড়াই করেছিল, সংগ্রাম করেছিল, যারা একসাথে আমরা গুলি খেয়েছি, গুলির বিরুদ্ধে দাঁড়িয়েছি, তাদেরই কেউ কেউ এই চাঁদাবাজি, দুর্নীতি, নিয়োগ বাণিজ্য ইত্যাদির সাথে জড়িয়ে পড়েছে। আমরা আশা করছিলাম যে প্রত্যেকটা দল দায়িত্বশীল হবে এবং তাদের দলকে সংশোধন করবে, কিন্তু আমরা দেখতে পেলাম যে সংশোধন হওয়া তো দূরের কথা, পতিত ফ্যাসিবাদ যেই রাস্তা দেখিয়ে গিয়েছে পতন উন্মুখের ন্যায়, তারাও সেই রাস্তার দিকে ধাবিত হচ্ছে। আমরা তাদের পতন চাই না, আমরা তারা সংশোধন হবে, কিন্তু তারা সংশোধন না হয়ে একের পর এক তাদের চাঁদাবাজির বৈধতা দিয়ে যাচ্ছে।